ভোরবেলায় শুরু হয় সেই কাজ। তালগাছ কাটা হয়, তারপর সেই গাছে শুরু হয় কাজ। কিছু শ্রমিকের হাতের ছোঁয়ায় অপূর্ব শিহরণ। প্রথমে সেই গাছটিকে মাঝ বরাবর করে তারা একটি দড়ির সাহায্যে দাগ দিয়ে নেয়। দাগ দেওয়া শেষ হলে সেই দাগ অনুযায়ী দুজন শ্রমিক করাত দিয়ে সেই দাগ বরাবর কেটে নেয়। করাতের ক্যাট ক্যাচ শব্দে গাছটি মাঝ বরাবর কেটে যায়। দুই অংশের মধ্যে যে অংশটি ভালো সেই অংশটিতে পড়ে শ্রমিকের হাতের ছোঁয়া। কুঠারের খট খট শব্দেই যেন জানান দিচ্ছে যে ঐতিহ্যবাহী ডোঙে নৌকা তৈরি হচ্ছে। এভাবেই আস্তে আস্তে সমস্ত মধ্যের অংশটুকু কোঠারের সাহায্যে বের করে নিয়ে মাঝখানে একটি আকৃতি প্রদান করা হয়। তারপর শ্রমিকরা তার পিছনের অংশকে কুঠারের সাহায্যে মসৃণ করে এবং তারপর এন্দা জাতীয় একটি হাতিয়ারের সাহায্যে তারা সেটাকে একদম মসৃণ আকৃতিতে পরিণত করে। এভাবেই মূলত তৈরি হয় গ্রাম বাংলার সেই গ্রাম ঐতিহ্যবাহী ডোঙে নৌকা।